জানো তো, আমি সব সময়ের জন্য অপেক্ষা করি কবে আবার সবার সাথে একত্রিত হব। যেসব মানুষগুলোর সাথে অনেক অনেক দিন কাটিয়ে এসেছি, অনেক গল্প করে এসেছি, আবার কিছু কিছু মানুষদের সাথে যাদের সাথে ছোট থেকে বড় হওয়া, তাদের হাত ধরে আর ছোট থেকে বড় হতে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তাদের সাথে কাটানো। আবার এমন কিছু মানুষ যারা হচ্ছে গিয়ে কলেজের এক বেঞ্চে বসা বা কলেজের দিনগুলো তাদের সাথে কাটানো, কিছু বন্ধু টিউশন কলেজ সব সময় একসাথে থাকা। তাই চট করেই না সবার সাথে একেবারেই দেখা হয় না, জানো তো। এই এখন দেখা হওয়ার মাধ্যম একটাই দাঁড়িয়েছে, কোনো একটা অকেশন পারপাস। তাই আমার মেয়ের প্রথম বছর জন্মদিনে এমন এমন কিছু মানুষজনকে আমরা ডেকেছিলাম বা আমরা চেয়েছিলাম তারা সকলেই আসুক, যাতে তাদের সাথে আবার দেখা হয়। কারণ ইচ্ছে হলেই তাদের সাথে এই দেখা হওয়ার সুযোগটা একদমই পাই না, আর কম বেশি গল্প আলাপ করে কাটানোর সুযোগটা সত্যিই কিন্তু আর হয় না। তাই আজকের সেই অনুষ্ঠানটাতে এমন এমন কিছু মানুষজন উপস্থিত ছিল, যেটা আমাদের কাছে ভীষণ ভীষণভাবে একটা ব্লেসিং, জানো তো। আমার প্রত্যেকটা মানুষকে আমরা ভীষণ অন্তর থেকে ডেকেছিলাম, যেন আমাদের মেয়ের প্রথম বছর জন্মদিনে তারা প্রত্যেকে আসুক, তাকে আশীর্বাদ করুক। আমাদের মেয়ের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হোক, তারা যেন প্রত্যেকেই তাকে আশীর্বাদ করে যায়। সেই অর্থে এই যে এইসব মানুষগুলোর ভালোবাসা সত্যি কিন্তু একেবারে না বললেই নয়, সব সময় হয় না। এটা আমি অনেকটাই মিস করি। কেক কাটিংয়ের পরে যখন মেয়েকে আমি খাওয়াতে ব্যস্ত হয়েছিলাম, তখন আমাকেই এক কাকিমা বলছিল, তুমি তোমার মেয়েকে খাওয়াও, চলো আমি ধরছি, তুমিও খেয়ে নাও। এই যে ছোট ছোট জিনিসগুলো, এটা যে একটা মনের মধ্যে কতটা বড় জায়গা করে নেয়, সত্যি সেটা না বললেই নয়। তাই এই অনুষ্ঠানটা আমরা চেয়েছিলাম যতটা না বেশি মেয়ের বার্থডে সেলিব্রেশন, তার থেকেও বেশি একটা গেট টুগেদার, মানে সবাইকে নিয়ে দেখা করা বা সবার সাথে হৈ হৈ করে কাটানো একটা পুরো দিন, একটা মুহূর্ত। তাই এই দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল। কারণ সেখানে যারা উপস্থিত ছিলেন না, তাদের আমরা সত্যি মানে অন্তর থেকে চেয়েছিলাম তারা সেই দিনটায় উপস্থিত থাকুক, সেখান থেকে আমাদের মেয়েকে আশীর্বাদ করুক, ভালোবাসুক, আমাদের এই দিনটাকে পরিপূর্ণ করুক। আমরা ঠিক যতটা মন থেকে চেয়েছিলাম অনুষ্ঠানটা হোক, সবাই এসে তাকে সেখানে সামিল হোক, আমরা একটা গোটা দিন হৈ হৈ করে কাটাই, বেশ কিছু খাওয়া দাওয়া, ছবি, আড্ডা, যা কিছু আমরা প্ল্যান করি একটা অনুষ্ঠান মানে, ঠিক সেরকমভাবেই যে আমরা দিনটা কাটাতে পেরেছিলাম। এত এত দূর থেকে এসেও যে সবাই এক ডাকে এসে সাড়া দিতে পেরেছিল, আমরা যে সবাই কিছুটা সময়ের জন্য একটা ছাদের নিচে হতে পেরেছিলাম, আজকালকার দিনে এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং। কারণ ছোট থেকে বড়, 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এখনকার সময় ভীষণ বেশি ব্যস্ত থাকে। তাই এই দিনটাকে এত সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ।